আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ঝরঝরে সাদা পোলাও রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমি চলে যাব আমার চুলায় এবং চুলায় আমি তেল গরম করে নিয়েছি, প্লাস আমি 4-5টা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন চাল এবং মশলা। তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে প্রায় যখন আপনার একটা লাল লাল বর্ণ চলে আসবে, তখন আপনার যে পানি ঝরানো যে চালটা ধুয়ে রেখেছিলেন ওটা আপনি পেঁয়াজের মধ্যে দিয়ে দিবেন। তো চালটা আপনি ভালোভাবে ভেজে নেবেন, সুন্দর করে ভেজে নেবেন, অনবরত নেড়েচেড়ে যাতে লেগে না যায়, বেশি পুড়ে না যায়। তো চালটা ভাজতে ভাজতে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এবং পরিমাণ মতো লবণ। তো আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনারা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তো আমি দিয়ে দিব পানি। আমি এখানে 2 কেজি চালের চাল নিয়েছি, পোলাওয়ের চাল। তো আপনারা ওইখানে 4 কেজি পরিমাণের পানি দিবেন, প্লাস আমি 1 কেজি আরও বেশি দিয়েছি। অনেক চালে আপনার একটু বেশি লাগে, অনেক চালে আবার একবারে মাপ মতো হলেই হয়, বেশি কম লাগতে পারে। তো আমি 2 কেজি চালের জন্য 4 কেজি প্লাস আরও 1 কেজি পানি দিয়েছি। তো এই যে দেখেন এক পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো আমার চালটা আস্তে আস্তে ফুটে উঠতেছে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা যায় নিচের দিকে লেগে যায়। আর পাতিলটা বড়, যেহেতু গ্যাসের চুলাটা একটু ছোট, তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে মাঝখানে ফুটবে, মানে সাইড দিয়ে ফুটবে না। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবার আমি ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব, 10-15 মিনিট। আমার প্রায় আপনারা দেখতেই পেরেছিলেন যে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দেখেন ফুটতেছে, তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এই যে দেখেন বন্ধুরা, আমার পানিটাও কমে আসছে প্রায়। আবার আমি ঢাকনা খুললে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আর মনে করেন যে নাড়াচাড়া করার দরকার নেই। আমার চালটা যেটা ফুটে গেছে, ও আমার দেখেন পানিটাও একবারে কমে আসছে, একদম বরাবর হয়ে গেছে। চালও ফুটে গেছে, পানিও বরাবর হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এখন সুন্দর করে ঢেকে দিব, মিলিয়ে ঢেকে দিব, ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দিলে আপনার পানিটা একবারে চুপসে যাবে, চালটা পরিপূর্ণ আপনার হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, আমার পোলাও হয়ে গেছে, একেবারে পানি সম্পূর্ণ মানে শেষ হয়ে গেছে, চুষে নিয়েছে। আর আমার যে পোলাওটা হয়ে গেছে, এখন দেখতে পারতেছেন একটু গরম গরম, তাই এরকম পরিবেশন করলে বা ঠান্ডা হয়ে গেলে একবারে ঝরঝরে পারফেক্ট হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সবাইকে ধন্যবাদ।